রাজলক্ষ্মীর ক্ষতিপূরণের টাকাটা তোমাদেরকেই জোগাড় করতে হবে। বাড়ির কাজ করলে ভালো, আর না হলে অন্য কোনো কাজ করে সেই টাকাটা তোমাদের জোগাড় করতেই হবে। আমি ওদের কিছুই বলবো না। একবার একবার আপনি আপনি ওনাদের বলুন যে বৌমা তোমরা তোমরা বাড়ির বাইরে পা রাখবে না। দাদু দাদু দাদাদের মুখগুলো দেখেছেন কিরকম শুকিয়ে গেছে। দাদু, মা তো কোনোদিন একা রাস্তায় বেরোয়নি, তাই হঠাৎ করে একা। দাদু প্লিজ। দাদু দাদু প্লিজ দেখো, তুমি তো আমাদের কথা শুনেই আমাদের বিয়ের কথা মাদের বলেছিলে, তাই না? আর আজকে আজকে মায়েদের থাকার কথাটা বলতে পারবে না? দাদু দাদু আমার একটা কথা শোনো। দাদু আমার একটা কথা শোনো, তুমি একবার বলো, একবার দেখো, তারপরে যদি ওরা না মানে তোমার কথা না শুনে তাহলে তাহলে আমি আর কোনো দিন কিচ্ছু বলবো না, বিশ্বাস করো। না। দাদু আপনিও জেদ করবেন? আমি অকারণ জেদ করছি না রাজলক্ষ্মী, তোরা দেখিস এতে ওদের ভালোই হবে। না দাদু না, আমি তো এমন সংসার চাইনি দাদু যেখানে মা থাকবেন না। আমি তো মায়ের কাছে এসেছি মাকে পাবো বলে দাদু, আর মায়ে যদি দূরে চলে যান তাহলে এটা কি হচ্ছে? কি আবার হচ্ছে? আসো আবার? আসো আবার? এগুলো আমার টাকা, ব্যাস। এগুলো তোমার টাকা নয়? ঠিক আছে, টাকা দিচ্ছি। রাখতে হবে না, রাখতে হবে না, ঠিক আছে বাবা, আমি মানছি এগুলো তোমার টাকা, কিন্তু আসো এইভাবে যদি তুমি ফাঁক করতে থাকো তাহলে তো পথে বেরিয়ে আমি পথে বসবো। হ্যাঁ, ধরো আমি ট্যাক্সিতে উঠলাম, আমি জানি আমার পকেটে টাকা আছে, হ্যাঁ, ট্যাক্সি থেকে নামলাম, নেমে দেখলাম কিচ্ছু নেই, তখন কি হবে? ট্যাক্সি চলবে না। ট্যাক্সি চলবো না? আচ্ছা আসো, এটা কি ঠিক হচ্ছে? একদম ঠিক হচ্ছে। কি মুশকিল, অন্তত হাত খরচার টাকাটুকু তো রাখবে। বেরোনোর সময় আমার কাছ থেকে টাকা চেয়ে এইটাই শুনতে চাইছিলাম। প্রত্যেকদিন বেরোনোর সময় এই টাকা চাবার ছুতোয় অন্তত তোমার মুখটা তো দেখতে পাবো। হ্যাঁ, দিন রোদ। এতক্ষণ তো অনেক বড় বড় কথা বলছিলে আসো, তাহলে এখন টাকা ব্যাগে পুড়ছো কেন? এটা কার টাকা? আমার টাকা। তোমার টাকা কোত্থেকে পেলে? ও, সেই যে বিয়ের সময় কিছু টাকা পেয়েছিলে সেই টাকা। কিন্তু আসো সেই টাকা দিয়ে তো অনেকদিন আগেই তুমি শাড়ি কিনে ফেলেছো। তাহলে এটা আমার জমানো টাকা। জমানো নয় আসো, বলো সরানো টাকা। আমার মানিব্যাগ থেকে যে টাকা পায়ে হেঁটে তোমার জিম্মায় চলে গেছে, এটা হলো সেই টাকা। সেই টাকা। এটার মানেটা কি? খুব সিম্পল, আমি আমার টাকা আমার মানিব্যাগে পুড়ে রাখছি। বুঝেছি।
আমি বেশ বুঝেছি যে তুমি মুখে যতই বলো না কেন আমি চলে যাই, আসলে তুমি চাইছো না আমি যাই। না না না, শোন, তুমি ভুল বুঝেছ। বরঞ্চ টাকার জন্য যদি তোমার এই বাড়ি থেকে যাওয়া আটকে যায় আশু, তাহলে ধরো ধরো আমার মানি ব্যাগ। এখান থেকে তোমার যত ইচ্ছে টাকা তুমি নিয়ে নাও, তবু তুমি এখান থেকে চলে যাও আশু। হ্যাঁ, আমি আমি তোমাকে টাকা দিচ্ছি আশু, এটা প্রমাণ করতে যে তুমি তুমি কোনোভাবে এই বাড়িতে থেকো না, তুমি নিশ্চিত এই বাড়ি থেকে চলে যেতে পারো। তুমি তুমি এতটা কঠিন হতে পারছো? তোমার কাছে তো শিখেছি আশু। জেদ ছেড়ে দাও আশু, দেখো সব কত সুন্দর হয়ে যাবে। বেশ বেশ, আমি চলেই যাচ্ছি। আর আমি এটা প্রমাণ করে দেবো যে আমি একা চলতে পারি, তোমাদেরকে ছাড়া। সরিয়ে দিয়েছো মানে? আমার গয়না আমাকে না জিজ্ঞেস করে কেন হাত দিয়েছো? তুমি কেন হাত দিয়েছো? তোমার গয়না কটা এনেছিলে বাপের বাড়ি থেকে? যা এনেছিলে তা তো তোমার অঙ্গেই আছে। খোঁটা দিচ্ছ? বাপের বাড়ি তুলে খোঁটা দিচ্ছ তুমি? নীলু, তোমার বাপের বাড়ি নিয়ে খোঁটা দিতে গেলে আমাকে ভাবতে হবে যে ঠিক কি নিয়ে খোঁটাটা দেওয়া যায়, মানে আছেটা কি। সারা জীবনের মতন সম্পর্ক তোরা চুকিয়ে দিয়েছে। মোটেই না, আমার ভাই এখনো পর্যন্ত বেঁচে আছে। ভাই তো রোজ বল, রোজ দিদি কেন আসিস না, আয় না একদিন। ভাইয়ের বউ সে বল কেন আসো না তুমি দিদি? না হয় আমরা একটু বসে আড্ডাই মারবো, গল্পই করবো, কিছু না হলে নিদেন ননদ ভাজি মিলে ঝগড়াই করবো। এটাকে বলে সম্পর্ক? সম্পর্ক কি বোঝো তুমি? কি বোঝো তুমি সম্পর্কের? তাই? বাহ, খুব ভালো। তাহলে না সেখান থেকেই ঘুরে এসো, মানে ওই কিছুদিন ননদ ভাজে ঝগড়া করে কাটাও। ঠিক আছে ঠিক আছে, তাই যাবো। নীলু, একটা কথা বলি, মানে সত্যি যদি চলে যাও তাহলে আর বলার সুযোগ পাবো না, তাই আগেই বলছি। দেখো, আজ এতদিন ধরে দুজনে পথ চলতে গিয়ে নানান সময় নানান ব্যাপারে আমি তোমাকে সাবধান করেছি। কখনো কলতলায় যাবার সময় বলেছি খুব শ্যাওলা পড়েছে নীলু, সাবধানে চেও, তাহলে পিছলে পড়ে যাবে। নতুন জায়গায় বেড়াতে গিয়ে বলেছি নীলু খুব সাবধান, নতুন জায়গা দেখে হাঁটো, না হলে হোঁচট খাবে। যেদিন সন্ধ্যেবেলায় বাড়িতে থেকেছি টর্চ হাতে নিয়ে বসতাম, জানতাম লোডশেডিং হবে। তুমি যখন মোমবাতি জ্বালাবার জন্য উঠতে, তখন আমি টর্চ জ্বেলে বলেছি দেখো দেখো নীলু, পড়েছেও না যেন, সাবধান। তাই আজ আবার বলছি নীলু, আজ আবার তোমাকে আমি সাবধান করে বলছি, সাবধানে পা ফেলো, না হলে কিন্তু ঠক্কর খাবে। তুমি তো তাই চাও, তুমি তো তাই চাও যে আমি ঠক্কর খাই। এতদিন এতগুলো বছর ধরে আমি তোমার হাত ধরে চলেছি, সব সময় তোমার ইচ্ছে পূরণ করতে চেয়েছি, কিন্তু আজ আমি আমার ইচ্ছেতে চলব, যা ইচ্ছে তাই করব। বেশ, যা ভালো বোঝো। তুমি তোমার ভাইয়ের বাড়ি থেকেই ঘুরে এসো। দাদু, দাদু অনেক হচ্ছে দাদু, এবার আপনি ওনাদের থামান। থামা উচিত তো তোর শাশুড়িদের। দাদু, ওনারা ভুল করেছে বলে আপনিও ভুল করবেন? দাদু, দাদু প্লিজ,
দাদু একবার ভাবো মারা কোথায় যাবে বলো দাদু। সে কথা তো মায়েদের ভাবা উচিত, যাবো বলে দেবার আগেই ভাবা উচিত ছিল। দাদু মারা কিন্তু জেদ করছে, তুমি একটু বোঝো না প্লিজ। সৌম্য, একটা কথা বলে কিছু মনে করিস না। মাকে ভালোবাসা ভালো, কিন্তু মায়ের অন্যায়কে প্রশ্রয় দেওয়া কিন্তু উচিত নয়। হ্যাঁ, যেদিন তোরা যেদিন বিয়ে করে বউ নিয়ে এই বাড়িতে এসেছিলি, সেদিন ওরা তোদের বউদের বের করে দিয়েছিল। সেদিন কিন্তু ওরা তোদের বউদের কথাও ভাবিনি, তোদের কথাও ভাবিনি। আজ বুঝুক কতটা কষ্ট হয়। মেজো জেঠু, আপনারা তো বউদের মেনে নেননি, ওদের বার করে দিয়েছিলেন, তাহলে আপনারা তো একই দোষে দোষী না? আমরা তো নিজেদেরকে শুধরে নিয়েছি, কিন্তু ওরা। রাজলক্ষ্মী, তুই অত ভাবিস না। আরে ওরা কত দূর যাবে? বড় জোর ওই বড় রাস্তার মোড়ে রিক্সা স্ট্যান্ড অব্দি, তারপর আবার দেখিস ঠিক ফিরে আসবো, তো চিন্তা করিস না। না, আমি কাউকে যেতে দেবো না, কাউকে না। দেখে নেবে আর কোনো জিনিস নিয়ে যাচ্ছে কিনা। না, আর কিছু দেখার দরকার নেই। মা 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 শোনো মা, মা আর রেগে দেখো না, প্লিজ যেও না। আচ্ছা বলো, তুমি আমার ছাড়া থাকতে পারবে? হ্যাঁ, থাকতে পারবে তুমি আমার ছাড়া? পারবো মা, খুব পারবো। আমি আপনাদের কোথাও যেতে দেবো না। সামনে থেকে সরে যাও। মেজো জামা, আপনি কোথায় যাবেন? তাতে তোর কি যায় আসে? শুনুন, মেজো জামা, আমার কথাটা শুনুন। রাজলক্ষ্মী, কান্নাকাটি করে নাটক করার কোনো দরকার নেই। তুই তো চেয়েছিলিস আমরা এই বাড়ি থেকে চলে যাই, আমরা চলে যাচ্ছি। তো এবার আনন্দ কর, তুই আনন্দ করে জামা। আমি আপনাদের ছেড়ে কি করে থাকবো? এটাই তো দেখার, কি করে থাকিস। আমার কথাটা শুনুন না, বড় জামা। মা মানিক, আমাকে একদম তুই মা বলে ডাকার চেষ্টা করবি না, একদম না। শুনুন না, আপনি মাথাটা একটু ঠান্ডা করুন না। তুই যা করেছিস তারপর মাথা ঠান্ডা রাখা সম্ভব? যেতে দে রাজলক্ষ্মী। আপনি সেজে জামাকে আটকান, আমি বড় জামার মেজে জামাকে খোঁজে আনছি, আপনি আটকান। সেজে জামা, চলে গেল। আমাকে আটকাতে হবে। আম্মা ওদের ফিরে আনবে। আপনি যাবেন না। রাজলক্ষ্মী, ছাড় আমাকে, ছাড় না, আপনি যাবেন না, আম্মা। আজ আমাকে কেউ আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না। আর তুই কি মনে করিস তুই যেটা পারিস সেটা আমি করতে পারবো না? পারবো না করতে, আমি পারবো। বাইরে গিয়ে আমার কোথাও ঠাই হবে না, ঠাই হবে। খাবার জুটবে না, জুটবে। যদি ভেবে থাকিস খাবার জুটবে না, থাকার জায়গা জুটবে না, তাহলে খাবার জুটবে না। ছাড়, ছাড় রাজলক্ষ্মী, আমি কিন্তু পড়ে যাবো রাজলক্ষ্মী। আপনি যাবেন না, রাজু, আমার কথা শোনো তুমি। আমার দিকে তো চুপ, মাকে যেতে দে। মা কথা শুনবে না, মা তোমার কথা শুনবে না। রাজ, তোমার কথা শুনবে না। আমি জানি তুমি বুঝতে পারবে, আর যেদিন তুমি তোমার ভুলটা বুঝতে পারবে সেদিন ফিরে এসো, ফিরে এসো। Ra
কষ্ট আমার হচ্ছে না? তুই কি ভাবিস আমি একটা পাষণ্ড? আমার কষ্ট নেই? আমার বাড়ির বউ 4 জন একসঙ্গে বাড়ি ছেড়ে চলে গেল, আমি কষ্ট পাবো না? তাহলে আপনি ওনাদের কেন আটকাচ্ছেন না? কেন? শোন রাজলক্ষ্মী, বাড়িতে কারো অসুখ করলে কি করিস? আমরা হাসপাতালে পাঠাই তো, পাঠাই? হ্যাঁ, সেরকমই ভাবনা। ওরা হাসপাতালে গেছে, ওরা তো আমাদেরই লোক, ওরা নিশ্চয়ই সুস্থ হয়ে আবার বাড়ি ফিরে আসবে। রাগের মাথায় বাড়ি থেকে বেরিয়ে তো এলাম, কিন্তু এখন যাব কোথায়? ভেবেছিলাম ছোটর সঙ্গে ওর বাপের বাড়ি যাব, কিন্তু ছোট কি এখনো বেরোয়নি? এখানেই দাঁড়িয়ে থাকি, ছোটর সঙ্গে ঠিক দেখা হবে। সেজো। ওমা বড়দি, তুমি এখানে দাঁড়িয়ে? হ্যাঁ রে, ছোটকে আসতে দেখলি? আমার দেখার কোনো ইচ্ছেও ছিল না গো, যেভাবে অপমানটা না আমাকে করলো। যা বলেছিস, আমিও কি কম অপমানিত হয়েছি? তোদের বড়দা কি করেছে জানিস? আলমারি থেকে টাকা পয়সা গয়না সব চড়িয়ে দিয়েছে। আমার বরটাও তো তাই করেছে গো। সে নাই নিজের বুদ্ধিতে করেছে, কিন্তু আমার বরটা, সে কি নিজের বুদ্ধিতে করেছে? নিশ্চয়ই সেজো ঠাকুরপো কিংবা ছোট ঠাকুরপো বুদ্ধি দিয়েছে। শোনো বড়দি, তুমি না তোমার বরকে যতটা ভালো ভাবো, উনি কিন্তু ততটা ভালো নয়। খবরদার সেজো, যা বলেছি একদম সত্যি কথা বলেছি। ঠিক আছে, তাহলে তোমার যে ভালো মনে হয় তাই করো। আমি শোন না সেজো, ঠিক বলেছিস, আমার বরটারও না দোষ আছে। বলছি কি, আমি যতদূর জানি তোরও তো বাপের বাড়ি নেই, তুই কোথায় যাবি রে সেজো? বাপের বাড়ি নিয়ে তো কি আছে, বাপের বাড়ির লোকজন তো আছে, তোমার মতন তার নয়। আমি আমার দিদির বাড়িতেই আছি, কাকিনাড়া। এই সেজো, শোন না আমার একটা কথা শোন না, একটা কথা বলবো, রাগ করবি না তো? বলছি কি, তোর সঙ্গে আমায় নিয়ে যাবি রে? আমার সঙ্গে? কোথায়? কাকিনাড়াতে তোর দিদির বাড়ি। না গো বড়দি, আমি না এখন ওই কাকিনাড়াতে, মানে আমার দিদির বাড়িতে যাচ্ছি না, আমি যাচ্ছি আমার এক বান্ধবীর বাড়িতে গো। অনেক দিন ধরে বলেছে জানো, আয় একদিন আমার বাড়িতে আয়, কিন্তু সময় সুযোগ হয়ে ওঠেনি, আর যেতে পারিনি। আর তাছাড়া কি বলো তো বড়দি, আমাদের বাড়ির এই অশান্তির কথা তো আর ও জানে না। না, আমি যদি এখন তোমাকে নিয়ে ওর বাড়িতে উঠি, তাহলে তো ও এটা ভাবতে পারে না যে বাবা, ও আবার ওর যাকে নিয়ে এলো কেন? তখন আমি কি উত্তর দেব বলো? বড়দি, তুমি বলো না, তুমি তোমার নিজের ব্যবস্থাটা করে নাও। হ্যাঁ, আর দেখো ছোট আসছে কিনা। হ্যাঁ, ও বড়দি, এলাম গো। তোর সঙ্গে যাব না বলতেই তো পারতিস, এত কথা বলার দরকার ছিল না। আমি জাহান্নামে যাব, যেখানে খুশি যাব, ওই বাড়িতেও ফিরবো না, তোর সঙ্গেও যাব না। ফিরবো না, আর ফিরবো না আমি এখানে, ভাইয়ের সংসারে থাকবো। আমি জানি ওরা আমাকে মাথায় করে রাখবে, ওখানেই যাব আমি, কিন্তু এতটা পথ যাব কি করে? ট্যাক্সিতে যাব? মাত্র 200 টাকা আছে, এটা দিয়ে ভাইয়ের বাড়িতে পৌঁছে যেতে তো পারবোই, কিন্তু আসার সময় দূর, এত ভাবছি কেন? ভাই তো আছে, আসার সময় নিশ্চয়ই আমাকে পৌঁছে দেবে, একা তো ছেড়ে দেবে না। আর আর আসার কথাই বা ভাবছি কেন আমি? দূর দূর দূর, কেন ভাবছি? রাজলক্ষ্মী, 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 কোথায় যাচ্ছিস? বাবা, ক্যামেরা বোধহয় এখন রাস্তার মোড়েই আছে। দাঁড়া দাঁড়া, তুই কি ওদের ফিরিয়ে আনতে যাচ্ছিস নাকি? তোর কি মনে হয় তুই গেলেই নীলিমা ফিরে আসবে? আর তুই যে কাল বলেছিলি তুই আর কোনো চেষ্টা করবি না। বাবা, আমি তো খাওয়ানোর কথা বলেছিলাম, আমি তো বলেছিলাম যে ওনাদের খাওয়ানোর কোনো চেষ্টা করবো না, কিন্তু ওনাদের ফিরিয়ে আনার কোনো চেষ্টা করবো না, এই কথা তো বলিনি। আমি বলছি তুই আর কোনো চেষ্টা করবি না। তুই কেন এত ভাবছিস? দেখ, তুই যেভাবে ব্যাপারটা দেখছিস, ঘটনাটা কিন্তু অন্য।
আমরা ওদের চিনি, আমরা জানি ওরা কতটা কি করতে পারে, আর কতদূর এবার যাবে বল। যাবেই বা কি করে? কদিন কাটাবে বাইরে? হ্যাঁ, রিমার দৌড় তো ওই ভাইয়ের বাড়ি পর্যন্ত, ব্যাস। আর আমার নেবু, নেবুরই বা কে আছে, কার কাছে যাবে? ওই থাকার মধ্যে তো এক দাদা দিল্লিতে থাকে। আচ্ছা, দিল্লি যেতে গেলে তো খরচাপাতি লাগবে, ওদের কাছে তো সেরকম টাকা পয়সাও নেই যে যাবে। মেজো জেঠু, মেজো জামার কাছে কোনো টাকা নেই? মনে হয় না। না, ওদের কারোর কাছেই তেমন কোনো টাকা পয়সা নেই, আর থাকলেও যদি ওই লুকিয়ে অল্প স্বল্প নিয়ে যায়। মারে, শোন শোন শোন, আমার কথাটা ভালো করে শোন, একটু অপেক্ষা কর, দেখ ওরা ঠিক ফিরে আসবে। ওরে, তুই যদি এখন নিজে গিয়ে রাস্তায় ওদের ফিরিয়ে আনিস না, তাহলে আমাদের পুরো প্ল্যানটাই ভেস্তে যাবে। সেটা কেন বুঝতে পারছিস না? আমরা চাই ওরা নিজে থেকে ফিরে আসুক, আজ নয়তো কাল, কাল নয়তো পরশু। আমরা ওদের ডাকবো না। কিন্তু বাবা, বাবা আমার কথাটা শুনুন বাবা, ওনাদের কাছে তো কোনো টাকা নেই। ওনাদের যদি খেতে পায় তাহলে ওনারা কি খাবে? আর কোথাও যেতে গেলে কি করে যাবে? কি করে?